সান ফ্রান্সিসকো উপসাগরের ঠিক মাঝখানে কুয়াশায় ঢাকা এক টুকরো দ্বীপ। দূর থেকে দেখলে মনে হবে এক টুকরো পাথর, কিন্তু একটু কাছে গেলেই বুকটা কেঁপে উঠবে। ঠান্ডা, অন্ধকার আর মৃত্যুর এক জীবন্ত নরক আলকাট্রাজ। আমেরিকার ইতিহাসের সবচেয়ে কুখ্যাত, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের শেষ ঠিকানা ছিল এই দ্বীপ। বলা হতো এখান থেকে পালানো অসম্ভব, কারণ এই খাঁচা থেকে বের হতে পারলেও চারপাশের বরফ, শীতল জল আর ক্ষুধার্ত হাঙরেরা আপনাকে জীবন্ত গিলে খাবে। কিন্তু সত্যি কি আলকাট্রাজ থেকে কেউ পালাতে পারেনি, নাকি এই দ্বীপের দেয়ালে দেয়ালে আজও লুকিয়ে আছে এমন কিছু রহস্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে? 1934 থেকে 1963 এই 29 বছর আলকাট্রাজ ছিল আমেরিকার সবচেয়ে সুরক্ষিত ফেডারেল কারাগার। এখানে সাধারণ চোর, পকেটমারদের আনা হতো না। এখানে আসতো আল ক্যাপন, রবার্ট স্ট্রাউডের মতো সাইকোপ্যাথ, গ্যাংস্টার আর খুনিরা। আলকাট্রাজের জীবন কেমন ছিল জানেন? প্রতিটি কয়েদির জন্য মাত্র 5 বাই 9 ফুটের একটা সেল। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টায় থাকতে হতো সেই খাঁচায়। বাকি বন্দীদের সাথে কথা বলা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। যদি কেউ নিয়ম ভাঙত, তাকে ছুঁড়ে ফেলা হতো দ্য হোল বা ডি ব্লকের এক অন্ধকার কুঠুরিতে। সম্পূর্ণ নগ্ন করে কোনো আলো ছাড়া তীব্র ঠান্ডায় কংক্রিটের মেঝেতে ফেলে রাখা হতো দিনের পর দিন। অনেক বন্দী এই তীব্র একাকিত্ব আর নির্যাতনে পাগল হয়ে নিজের হাত পা কামড়ে ছিঁড়ে ফেলেছিল। কেউ কেউ আবার আত্মহত্যা করেছিল নিজের কম্বল দিয়ে গলায় ফাঁস লাগিয়ে। তারিখটা ছিল 11 জুন 1962। রাত তখন গভীর। পুরো জেলখানা যখন ঘুমে কাদা, তখন বি ব্লকের 3টি সেলে নিঃশব্দে এক ভয়ঙ্কর খেলা চলছিল। 3 জন বন্দী, ফ্রাঙ্ক মরিস এবং 2 ভাই জন অ্যাংলিন ও ক্ল্যারেন্স অ্যাংলিন, তারা জানত এখান থেকে বের হওয়ার একটাই উপায়, মৃত্যু অথবা এক অলৌকিক পরিকল্পনা। তারা দীর্ঘ 2 বছর ধরে প্রতিদিন রাতে একটা সাধারণ চামচ আর ভাঙা ভ্যাকুয়াম ক্লিনারের মোটর দিয়ে তৈরি ড্রিল দিয়ে তাদের সেলের পেছনের ভেজা নোনা দেয়াল খুঁড়েছিল। দেয়াল খুঁড়ে তারা পৌঁছায় জেলের ভেতরের এক গোপন করিডোরে। কিন্তু গার্ডরা যখন রাতে চেকিংয়ে আসবে, তখন কি হবে? এখানেই তারা দেখায় চরম ধূর্ততা। তারা টয়লেট পেপার, সাবান আর নিজেদের মাথার আসল চুল দিয়ে তৈরি করে 3টি হুবহু মানুষের মতো নকল মাথা। ঘুমানোর সময় বিছানায় কম্বলের নিচে সেই নকল মাথাগুলো রেখে তারা সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যায়। গার্ডরা টর্চ মেরে ভেবেছিল কয়েদিরা ঘুমাচ্ছে। জেলেরা ছাদ বেয়ে, পাইপ বেয়ে তারা নেমে আসে সমুদ্রের পাড়ে। 50টারও বেশি রেইনকোট জোড়া দিয়ে বানানো একটা বাতাস ভরা র্যাফট বা নৌকা দিয়ে তারা নেমে পড়েন সান ফ্রান্সিসকোর সেই খুনে ঠান্ডা পানিতে। পরদিন সকালে যখন জেলের সাইরেন বেজে ওঠে, ততক্ষণে তারা হাওয়া। এফবিআই, পুলিশ, নেভি সবাই মিলে চিরুনি তল্লাশি চালায়। কিন্তু কি পাওয়া গেল জানেন? শুধু ভেসে থাকা কয়েক টুকরো রেইনকোট আর একটা মানিব্যাগ। এফবিআই তদন্ত বন্ধ করে বলে দেয় তারা পানিতে ডুবে মারা গেছে। কিন্তু আসলে কি তারা মারা গিয়েছিল? ঘটনার ঠিক 50 বছর পর 2013 সালে সান ফ্রান্সিসকো পুলিশের কাছে একটি চিঠি আসে। চিঠির হাতের লেখা দেখে বিশেষজ্ঞদের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। চিঠিতে লেখা ছিল, আমার নাম জন অ্যাংলিন। আমি 1962 সালের জুনে আলকাট্রাজ থেকে পালিয়েছিলাম। হ্যাঁ, আমরা 3 জনই সেদিন বেঁচে ফিরেছিলাম। ফ্রাঙ্ক 2008 সালে মারা গেছে আর আমার ভাই ক্লারেন্স মারা গেছে 2011 সালে। আমার বয়স এখন 83 বছর। আমার ক্যান্সার হয়েছে। আপনারা যদি টিভিতে প্রমিস করেন যে আমাকে মাত্র 1 বছরের জন্য জেলে ভরবেন আর চিকিৎসা করাবেন, তবে আমি জানাবো আমি এখন কোথায় আছি। এফবিআই এই চিঠির ডিএনএ এবং হাতের লেখা পরীক্ষা করে। ফলাফল তারা আজও নিশ্চিত করে বলতে পারেনি যে চিঠিটা ভুয়া ছিল। তার মানে কি তারা আসলেই অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল? আমেরিকার সবচেয়ে সুরক্ষিত খাঁচাকে বুড়ো আঙুল দেখিয়ে তারা আজীবন মুক্ত বাতাসে ঘুরে বেরিয়েছে। এই রহস্য আজও সমাধান হয়নি। 1963 সালে আলকাট্রাজ চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আজ এটি একটি পর্যটন কেন্দ্র। কিন্তু যারা সেখানে গেছেন তাদের দাবি আলকাট্রাজ আজও খালি হয়নি। সেখানে রয়ে গেছে অশুভ কিছু। ট্যুরিস্ট এবং খোদ পার্ক রেঞ্জাররা দাবি করেছেন 14 নম্বর সেলে ঢুকলে আচমকা তাপমাত্রা মাইনাসে নেমে যায়। মাঝরাতে নাকি বি ব্লকের করিডোর থেকে আজ হ্যান্ডেল খনি আল ক্যাপনের প্রিয় বাদ্যযন্ত্র ব্যাঞ্জো বাজার শব্দ শোনা যায়। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এক বন্দীকে নিয়ে। সে চিৎকার করে বলছিল অন্ধকার কুঠুরিতে জলজ্যান্ত লাল চোখের এক দানব তাকে মেরে ফেলেছে। গার্ডরা কয়েদির পাগলামি ভেবে হাহা করে হেসেছিল।
কিন্তু পরদিন সকালে যখন সেল খোলা হয়, দেখা যায় সেই বন্দির মৃতদেহ পড়ে আছে, আর তার গলায় স্পষ্ট আঙুলের ছাপ, যেন কেউ তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। অথচ সেই সেলে আর দ্বিতীয় কোনো মানুষ ছিল না। আলকাট্রাজ এক জীবন্ত নরক, যা কয়েদিদের শুধু বন্দিই করেনি, তাদের আত্মাটাকেও চুষে নিয়েছিল। ফ্রাঙ্ক মরিসরা কি আসলে সাগরে ডুবে মরেছিল, নাকি তারা এখনো আমাদের মাঝেই ছদ্মবেশে বেঁচে আছে? আর জেলের ভেতরে সেই লাল চোখের দানবটা আসলে কে ছিল? আলকাট্রাজের এই অন্ধকার রহস্যের উত্তর হয়তো কোনোদিনও পাওয়া যাবে না। দ্বীপে শুধু রয়ে যাবে ফিসফিসানি আর এক বুক কাঁপানো নীরবতা।